দেশ ও দেশের বাইরে থেকে যারা ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা আজকের এই ক্লাসটিতে জয়েন দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকের এই ক্লাসে আমি আছি ইমতিয়াজ আহমেদ রাতুল। বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছি। তো এখানে যারা জয়েন আছেন সবাই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এই যে কিউআর কোডটি আছে, এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা কিন্তু অটোমেটিক আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেখানে কিন্তু আমাদের কাজের সব ডিটেলস, কাজের সব আপডেট অল টাইম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আছে, ক্লাস বা যে কোনো ধরনের ওয়ালেট সংক্রান্ত যে ভিডিওগুলো, সবগুলো কিন্তু আপনারা এখান থেকে একবারেই সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমি সবকিছু দিয়ে দিব, সুতরাং আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি কিন্তু আমার অফিসিয়াল চ্যানেল। আচ্ছা, তো ক্লাসটি শুরু করার আগে আমি একটি ডিসক্লেইমার সবাইকে দিয়ে নিতে চাই। সেটি হচ্ছে, আপনি এখানে আসছেন ডলার ইনকাম করার জন্য। আপনারা এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন। তো যেখানে ইনকাম বেশি হয় সেখানে কিন্তু প্রতারকও বেশি থাকে। তো এখানেও কিন্তু প্রতারক আশেপাশে অনেক ঘোরাঘুরি করে। তারা কিন্তু চায় যে আপনার কাছ থেকে প্রতারণা করে আপনার ডলারগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য। সুতরাং আপনি যেন কোনো প্রতারকের সম্মুখীন না হন বা কোনো প্রতারকের প্রতারণার ফাঁদে না পড়েন, এই কারণে আপনার কিছু করণীয় আছে। কি করণীয়? আপনাকে যে মেসেজ দিবে, আপনাকে যদি আমি ছাড়া বা আপনি যার মাধ্যমে ক্লাসটি করতেছেন সে ছাড়া যদি অন্য কেউ মেসেজ দেয়, সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে সে স্ক্যামার। কারণ কোনো স্ক্যামাররা আপনাকে সবসময় আগে থেকে মেসেজ দিবে। আপনি যদি প্রয়োজন না হয়, আপনি যদি আমাকে বা আমাদের কোনো অ্যাডমিনকে মেসেজ না দেন, সেক্ষেত্রে আমরা কেউ আপনাকে কিন্তু কোনো মেসেজ দিব না। সুতরাং আপনাকে যদি কেউ আগে থেকে মেসেজ দেয়, সেক্ষেত্রে মনে করবেন যে সে স্ক্যামার। অবশ্যই তাকে ব্লক করে দিবেন, অথবা আমার সাথে বা যার মাধ্যমে আপনি ক্লাসে জয়েন দিয়েছেন তার সাথে ব্যাপারটা শেয়ার করবেন। অবশ্যই এক্ষেত্রে স্ক্যামারদের সাথে কথা বলবেন না বা তাদের কোনো ফাঁদে অবশ্যই পা দিবেন না। এক্ষেত্রে আপনার যত আর্নিং আছে সবগুলো কিন্তু এভাবেই সিকিউর থাকবে। আচ্ছা, এখানে যারা জয়েন দিয়েছেন সবাই কিছু টাকা আর্নিং করার জন্য জয়েন দিয়েছেন। যারা বেকার বা যারা স্টুডেন্ট বা যারা গৃহিণী আছে, হাউসওয়াইফ আছে, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখান থেকে ডলার আর্নিং করার জন্য, সেফলি সিকিউরলি ডলার আর্নিং করার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। আমরা অনেক সময় দেখা যায় কি, আমরা যখন ইনকাম করতে চাই তখন এমন কিছু ইনকাম সোর্সের পেছনে আমরা ঘুরি যেখানে গেলে আমাদের টাকাগুলো হ্যাক হয়ে যাওয়ার বা আমরা আমাদের পারিশ্রমিক ওইভাবে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকটা পাই না। কিন্তু আমরা এখন যে ক্লাসটি করতেছি, যে কাজটা সম্পর্কে জানতে চাচ্ছি, এখান থেকে কিন্তু খুব অনায়াসে আমরা মাসে 20,000 থেকে 20 লক্ষ টাকার অধিক কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো। অবশ্যই আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। আমি আর্নিং করতেছি, আমার লিডাররা আর্নিং করতেছে, আমার অন্যান্য ক্লায়েন্টরাও কিন্তু আর্নিং করতে পারতেছে। সুতরাং আপনিও কিন্তু অবশ্যই পারবেন। তো আমরা যে প্ল্যাটফর্মটা সম্পর্কে আজকে জানবো, সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ফরচেস। এটি হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটি একটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এখানে যে আমরা কাজ করব, চলেন এটা সম্পর্কে আমরা কিছু রিভিউ দেখে আসি। তো আমরা রিভিউ দেখার জন্য আমরা সিলেক্ট করেছি গুগল। আমরা ক্লাসের সময় স্বল্পতার কারণে এগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি। ক্লাস শেষে আপনারা কিন্তু এগুলো গুগলে নিজে থেকে সার্চ করেও কিন্তু জানতে পারবেন। তো গুগলকে আমরা কেন সিলেক্ট করেছি? কারণ গুগল হচ্ছে সারা ওয়ার্ল্ডের সবচাইতে ট্রাস্টেড সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু কখনো আমাদেরকে মিথ্যা রিভিউ দিবে না। ঠিক আছে? সো এই কারণে আমরা গুগলকে সিলেক্ট করেছি। যদি আমরা গুগলকে আস্ক করি যে forces.io কাজটা কি, তাহলে গুগল আমাদেরকে কি রিভিউ দিচ্ছে? ফরচেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20,000 থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন। এখন 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকা, এই অ্যামাউন্টটা কেন এখানে দিয়েছে? নিশ্চয়ই এই অ্যামাউন্টটা, এই 20 লক্ষ টাকা কেউ না কেউ এখান থেকে আর্নিং করে নিয়েছে। এই কারণেই কিন্তু গুগল আমাদেরকে এই রিভিউটা দিয়েছে। না হলে কিন্তু গুগল আমাদেরকে 20 লক্ষ টাকার এই অ্যামাউন্টের রিভিউটা দিত না। ঠিক আছে? সো আমরা যদি এরকম অনেক সাইট আমরা দেখেছি যেগুলো হচ্ছে আমাদের আসার পরে প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস আমাদেরকে অনেক ইনকাম দেয়, পরবর্তীতে উধাও হয়ে যায়, আমাদের টাকা নিয়ে এগুলো উধাও হয়ে যায়। এটা কি উধাও হবে কিনা? এটা কি কোনো স্ক্যাম সাইট কিনা? এটা যদি আমি গুগলকে জিজ্ঞাসা করি, তাহলে দেখেন গুগল আমাদেরকে কি রিভিউ দিচ্ছে। ফরচেস কি স্ক্যাম সাইট? ফরচেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট। এই সাইটে কোনো মালিক নেই। আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না। এবার আপনি বলতে পারেন, মালিক নেই চলে কিভাবে? এটা চালায় হচ্ছে ব্লকচেইন।
তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না। এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না, যত বেশি কাজ করবেন অত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের এখানে কোনো নির্ধারিত বেতন নেই, আমাদের এখানে কোনো কাজের জন্য নির্ধারিত কোনো সময় নেই। আমি যতক্ষণ এখানে কাজ করব, যতক্ষণ সময় দিব, ততক্ষণই কিন্তু আমরা এখান থেকে বেতনটা, পেমেন্টটা কিন্তু আমরা এখান থেকে পাবো। আর এটা কোনো ব্যক্তি, এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি মালিকানার উপর ডিপেন্ডেন্ট, এটা কিন্তু কোনো নির্ধারিত কোনো মালিক নেই। আমি অ্যাকাউন্ট খুললাম, আমি এর মালিক হইলাম। যেমন হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টের মালিক যেমন আমি, এরকম আমি অ্যাকাউন্ট করলে আমি এর মালিক, আমি এখানে টাকা রাখবো, টাকা ইনকাম করব, টাকা উঠাবো, সবকিছু আমিই করব। তো এই ফুল প্রসেসিংটা চলে কিভাবে? এই ব্লক চেইনের মাধ্যমে। এখন ব্লক চেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্লক চেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্লক চেইন, ব্লক অর্থ হচ্ছে জায়গা, চেইন অর্থ হচ্ছে শিকল। সুতরাং কিছু কিছু জায়গা, এই যে বিভিন্ন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কম্পিউটার আছে, এখানে ল্যাপটপ আছে, এখানে মোবাইল আছে, পরিশেষে এগুলো হচ্ছে এক একটা ডিভাইস। এই ডিভাইসগুলো একটির সাথে একটি এক অদৃশ্য নেটওয়ার্কিং জালের মাধ্যমে কানেক্টেড আছে, ঠিক আছে? সুতরাং এই যে একটা নেটওয়ার্কের সাথে, একটা ডিভাইসের নেটওয়ার্কের সাথে অন্য একটা ডিভাইসের নেটওয়ার্ক যে কানেকশন আছে, এটা কি বলা হয়? ব্লক চেইন। তো উপরে কি লেখা আছে আমরা একটু পড়ি। ব্লক চেইন টেকনোলজি কি? ব্লকচেন হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে, বিশেষ করে লেনদেনের তথ্য এমনভাবে করে যাতে সেগুলো হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য। এই লেনদেনগুলি ব্লকচেনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। সুতরাং আমরা এই নেটওয়ার্কিং এর মাধ্যমে, এই নেটওয়ার্ক বিল্ড আপ করার মাধ্যমে যে আর্নিং গুলো করবো, যে ডলারগুলো আর্নিং করবো, এগুলা কি হ্যাক করা, দুর্নীতি করা বা প্রতারণা করা প্রায় অসাধ্য। আমরা যদি একটু সিকিউর থাকতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কখনো এখান থেকে আমাদের ইনকাম গুলো অন্য কেউ নিতে পারবে না। তো আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি, এই প্ল্যাটফর্মটার ওয়েবসাইটের নাম কি? busd.forces.io। এই ওয়েবসাইট দিয়ে যদি আপনি ক্রোমে সার্চ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা করি আরেকটা অ্যাপসে, ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে, যেটা আমি আপনাদের একটু পরে বলবো। আচ্ছা, তো আমাদের এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কত মেম্বার অ্যাড আছে দেখেন, 18,91,189, এবং প্রতিনিয়ত কিন্তু এখানে 500 থেকে 1000 মেম্বার প্রতিনিয়ত বাড়ছে। প্রতিনিয়ত এখান থেকে কিন্তু অ্যাড হচ্ছে কত মেম্বার? 500 থেকে 1000। এখন এত মেম্বার কন্টিনিউ এখানে কেন অ্যাড হচ্ছে? যদি এখান থেকে কোনো আর্নিং না হইতো, যদি তারা পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক না পাইতো, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এখানে জয়েন হতো না, ঠিক না? তো এখন দেখেন, এখানে এখন পর্যন্ত আমাদের মেম্বাররা কত রিসিভ করেছে, হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ডলার রিসিভ করে নিয়ে গেছে, এবং প্রতিদিন কিন্তু 10,000 প্লাস বিইউএসডি। বিইউএসডি হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি, যেটি হিসাবটা আমি একটু পরে আপনাদের বলবো। তো এই 10,000 প্লাস বিইউএসডি কিন্তু প্রতিনিয়ত এখানে আর্নিং করে নেয়। পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণ একটা বিএনবিও কিন্তু এখান থেকে আমাদের এই ক্লায়েন্টরা, এই যে মেম্বাররা কিন্তু এখান থেকে আর্নিং করে নিয়ে যায়। সুতরাং আমরা কি দেখলাম, এখান থেকে যেমন মেম্বার অ্যাডও হচ্ছে, সেরকম কিন্তু এখান থেকে মেম্বারদের ওইরকম পেমেন্টও কিন্তু তারা দিচ্ছে। এই forces.io কিন্তু এরকম পেমেন্ট তারা দিচ্ছে। আচ্ছা, এবার আপনাদের সামনে একটি আইডির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের লিডার নাজমুল স্যারের অ্যাকাউন্ট। দেখেন, এই নাজমুল স্যারের অ্যাকাউন্ট, ওনাই কিন্তু এখানে জয়েন দিয়েছে কবে? 5/7/2023, মানে এখান থেকে জাস্ট 15 মাস আগে জয়েন দিয়েছে। এই 15 মাসে ওনার আর্নিং কত দেখেন, ওনার এই একটা অ্যাকাউন্টে ওনার আর্নিং হচ্ছে 28,166.166 বিইউএসডি। ওনারা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে আর্নিং হচ্ছে 50 প্লাস বিইউএসডি, কিন্তু ওনার প্রতিদিনের এখান থেকে আর্নিং, ঠিক আছে? ওনার পার্টনার কত? 843। ওনার টিম মেম্বার হচ্ছে 34,922। এটি হচ্ছে নাজমুল স্যারের একটি অ্যাকাউন্ট। এটি হচ্ছে নাজমুল স্যারের মেইন অ্যাকাউন্ট, যেটি হচ্ছে তার কমিউনিটি, তার মেইন অ্যাকাউন্ট। সেটা দেখেন, এখানে ওনার জয়েন দিয়েছে কবে? 19/5/2023। 19/5/2023। জাস্ট এই কয় মাসের মধ্যে ওনার এই অ্যাকাউন্টে আর্নিং কত? 24,415.2 বিইউএসডি। ওনার টিম মেম্বার কত? ওনার টিম মেম্বার কিন্তু 100K প্লাস, 1 লক্ষ প্লাস। সুতরাং আমাদের টিমে, আমাদের ক্লায়েন্টরা কতজন আছে? 100K প্লাস কিন্তু টিম মেম্বার এখানে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। সুতরাং এখানে যে তারা কাজ করছে, তারা কিন্তু ওইরকম পেমেন্ট পাচ্ছে, এই কারণে কিন্তু তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে, ঠিক না? আস্তে আস্তে কিন্তু এই টিম মেম্বারটা আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, এখন এই নাজমুল স্যারের অ্যাকাউন্টে যত ডলার আছে, এটাকে যদি আমরা হিসাব করি, আমি প্রথমে বলেছিলাম যে আমরা হিসাব করি হচ্ছে বিইউএসডি তে। 1 বিইউএসডি সমান বাংলাদেশি টাকায় 135 টাকা, ঠিক আছে? এই 135 টাকা দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে তার অ্যামাউন্টটা কত আসতেছে? 28,166 গুণ 135, তাহলে কত আসে?
38,02,410 টাকা কিন্তু তার অ্যামাউন্ট আসতেছে জাস্ট 15 মাসে একটা অ্যাকাউন্টে 38 লক্ষ। পাশাপাশি কিন্তু উনি হিউজ পরিমাণে একটা বিএনবিও আর্নিং করে নিয়েছে। তো বিএনবি রেট দেখেন, বিএনবি রেট অনুযায়ী 691 ইউএসডি হচ্ছে বিএনবি, এক বিএনবি সমান 691 ইউএসডি বর্তমান রেট অনুযায়ী। এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখেন ওনার মোট কত বিএনবি ছিল, 4.015। এটাকে যদি 691 দিয়ে গুণ দিই তাহলে কত আসে, 2774.365 বিএনবি। এটাকে যদি আমরা আবার কনভার্ট করি 135 দিয়ে, সেক্ষেত্রে কত টাকা আসে, 3,74,539.275 টাকা আসে। এখন ওনার এই দুইটা অ্যামাউন্ট যদি আমরা যোগ করি, যোগ করার পর এখানে অ্যামাউন্টটা কত আসে দেখেন, 41,76,949.275 টাকা কিন্তু উনি এখান থেকে আর্নিং করে নিয়েছে জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে। ওনার কিন্তু এরকম অ্যাকাউন্ট 3টা আছে। সুতরাং ওনার জাস্ট 15 মাসে এখান থেকে 80 লক্ষ প্লাস কিন্তু টাকা উনি জাস্ট 15 মাসে এখান থেকে আর্নিং করে নিয়ে গেছে। একবার চিন্তা করতে পারতেছেন, একটা প্ল্যাটফর্ম থেকে একটা মানুষ 80 লক্ষ টাকা, প্রায় 1 কোটির কাছাকাছি টাকা কিন্তু উনি আর্নিং করে নিয়ে গেছে। এখন উনি মানুষ, আমরাও কিন্তু মানুষ। উনি যদি আর্নিং করতে পারে আমরা কেন পারবো না? অবশ্যই আমরাও পারবো, আমাদের দিয়েও কিন্তু হবে। সুতরাং আমাদের থাকতে হবে ইচ্ছা শক্তি, আমি যে পারবো এই ইন্টেনশনটা আমার মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই এখান থেকে আর্নিংটা করে নিতে পারবো। ঠিক আছে? সুতরাং আমরা যে এইখানে কাজ করব, এই কাজ করার জন্য আমাদের যে অ্যাপস এর প্রয়োজন, কোন কোন অ্যাপস এর প্রয়োজন এটা আমরা এখান থেকে জেনে নিব। আমরা এখান থেকে যে কাজ করব আমাদের এই কারণে দুইটা অ্যাপস এর প্রয়োজন, একটি হচ্ছে টেলিগ্রাম, একটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। টেলিগ্রামটা কি? টেলিগ্রামটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেই প্ল্যাটফর্মটাতে আমরা সবসময় আমাদের অফিসিয়াল যত মিটিং আছে, আমাদের অফিসিয়াল যত সাপোর্ট আছে, সব সাপোর্টটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি আমাদের সব ক্লায়েন্টদের। আর ট্রাস্ট ওয়ালেটটা কেন আমাদের প্রয়োজন? ট্রাস্ট ওয়ালেটটা আমাদের প্রয়োজন কারণ ট্রাস্ট ওয়ালেটে আমরা অল টাইম কিন্তু যে আর্নিং গুলো করব সেগুলো জমা থাকবে আমাদের এই ট্রাস্ট ওয়ালেটে। আমরা যে আর্নিং করব এইগুলো যেন অন্য কোনো প্রতারকের হাতে না চলে যায়, এই কারণে আমাদের একটা সেফটি এন্ড সিকিউরিটি দরকার আছে না? এই কারণে কিন্তু সেফটি এন্ড সিকিউরিটি ফুল একটি অ্যাপস ট্রাস্ট ওয়ালেট, যেটি রাশিয়ান একটি অ্যাপস। এই অ্যাপসটা কিন্তু আমরা সবসময় ইউজ করি। এই অ্যাপসটা কিন্তু আপনার কাছ থেকে খুব সহজে কেউ হ্যাক করতে পারবে না যতক্ষণ না আপনি এই অ্যাপস এর ভিতরে যে 12 ডিজিটের কোডটা আছে এই কোডটা আপনি কাউকে শেয়ার করতেছেন। অতক্ষণ কিন্তু এটা কখনোই আপনার কাছ থেকে কেউ হ্যাক করে বা এখান থেকে ডলার কেউ হাতিয়ে নিতে কখনোই পারবে না। আচ্ছা, এবার ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে যদি আমি আপনাদের বলি, দেখেন যদি আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ঢুকি সেক্ষেত্রে প্রথমে আমাদের নাম থাকবে। আমাদের নামের পর কি হবে, আমাদের যত ডলার আছে এই ডলারটা কিন্তু আপনাদের এখানে শো করবে। ওকে, এই ডলারটা মানে আপনার কাছে কত ডলার আছে, আমরা যত কাজ করব, আমরা এই যে ফোর্সেস প্ল্যাটফর্মে যত কাজ করব অটোমেটিক কিন্তু আমাদের এই ডলারটা এখানে শো করবে। আমাদের এখানে ডলারটা শো করবে, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা কত আর্নিং করেছি, কত ডলার আমাদের কাছে আছে, এটা কিন্তু আমরা সবসময় এখান থেকে দেখতে পারবো। দেন কি, নিচের দিকে দেখেন আমাদের এখানে কিছু ক্রিপ্টোকারেন্সি আছে। আমরা যে ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে কাজ করব এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমাদের নিচে আমাদের থাকবে। ঠিক আছে, আমরা এখানে সচরাচর কাজ করব দুইটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে, একটি হচ্ছে বিইউএসডি আরেকটি হচ্ছে বিএনবি। এই দুটো ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা কাজ করব। এখন বিইউএসডি নিয়ে আমরা কেন কাজ করব, কারণ ফোর্সে যে আমরা যত ইনকাম করব সবকিছু আমাদের আসবে এই বিইউএসডি তে কিন্তু আমাদের জমা হবে। দেন আমরা যে এই ট্রাস্ট ওয়ালেটে কাজ করতেছি, এই যে আমরা এই লেনদেন যে করব, আমরা ডলার কিনবো আবার ডলার সেল করব, এই ট্রানজেকশনের জন্য এই ট্রাস্ট ওয়ালেটের ফি হিসেবে আমাদের লাগবে বিএনবি। এই কারণে কিন্তু আমরা বিএনবি ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে আমরা কাজ করে থাকি। পাশাপাশি আমরা ডলার থেকেও কিন্তু আমরা এই দুইটা প্ল্যাটফর্মে কনভার্ট করতে পারবো। কিভাবে? এই যে এখানে যে সোয়াপ অপশন আছে না, আমরা এখানে কিন্তু খুব সহজে খুব অল্প বিএনবির মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু সোয়াপটা করে নিতে পারবো। এবার আসেন, মনে করেন আপনি এই প্ল্যাটফর্মে কাজ করলেন, আপনি এখান থেকে ডলারটা আর্নিং করলেন, এখন ডলারটা আপনার শো করবে কোথায়, এখানে শো করবে। এখন এখানে শো করলে কিন্তু আপনার মানি ব্যাগে টাকা ঢুকতেছে না। মানি ব্যাগে কিভাবে টাকা ঢুকবে, যখন আপনি এই ডলারটাকে সেল করবেন। এখন ডলারটা সেল করার জন্য আপনাকে কি করতে হবে, একটা জিনিস এখানে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু উইথড্র করার জন্য কোনো লিমিটেশন নাই। আপনার কাছে যদি $5 থাকে বা আপনার কাছে যদি $1 থাকে, অথবা আপনার কাছে $1ও নাই, আপনার কাছে জাস্ট আছে হচ্ছে 10 সেন্ট। ঠিক আছে, এই 10 সেন্ট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা উইথড্র করে নিতে পারবেন। এখন উইথড্র আপনি কিভাবে করবেন,
দেখেন, আমরা বিকাশে যদি লেনদেন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশের লেনদেনের জন্য একটা অ্যাড্রেস থাকে। ওই অ্যাড্রেসটা কি? ওইটা হচ্ছে আপনার নাম্বার, যে নাম্বারে আপনার টাকা যায়। সুতরাং আপনি যখন এখান থেকে লেনদেন করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটেরও কিন্তু একটি নিজস্ব আপনার অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? সেই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? দেখেন, আপনি মনে করেন এখান থেকে আমি বিইউএসডি এখানে কত আছে? $10 আছে। আমি কি করব? এই $10টা আমি এখান থেকে সেল করব। ওকে? এই $10টা যে আমি এখান থেকে সেল করব, দেন আমি কি করব? এই বিইউএসডির উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যে ইন্টারফেসে দেখেন আমার কাছে কত ডলার আছে এটা আমার সামনে শো করবে। দেন আমি যখন এখানে রিসিভে ক্লিক করব, এই রিসিভে ক্লিক করার পরে কিন্তু আমার একটি কিউআর কোড আমি এখান থেকে পাবো, পাশাপাশি এখানে আমি একটা অ্যাড্রেস পাবো। এটাই কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস, আমার পার্সোনাল ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু এইটাই। ঠিক আছে? দেন আসেন, এখন এই অ্যামাউন্টটা আপনার কাছে আছে, আপনি এখান থেকে সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখান থেকে বাইন্যান্সেও সেল করতে পারবেন অথবা অন্য কোনো ওয়ালেটেও কিন্তু আপনি সেল করতে পারবেন। তাছাড়া সবচেয়ে সহজ মাধ্যম হলো, আমি এখানকার ওনার হিসেবে আছি, আমি এখানকার প্যানেল অ্যাডমিন হিসেবে আছি। তো আপনি যদি সেল করতে চান আপনি আমাকে এসে বলবেন, অথবা আপনি যার মাধ্যমে আসছেন, ক্লাসে জয়েন দিয়েছেন, তার কাছে এসে বলবেন যে আমি আমার ডলারটা সেল করতে চাই। সেক্ষেত্রে কি হবে? সে আমাকে এসে বলবে, আমি আপনার কাছ থেকে কিন্তু ডলারটা কিনে নিব। ডলারটা কিনে নিয়ে পার্সোনাল আপনার বিকাশ, আপনার নগদ, আপনার রকেটে কিন্তু আমি ওই টাকাটা সেন্ড করে দিব। আপনার কাছ থেকে ডলারটা নিয়ে আমি টাকাটা সেন্ড করে দিব। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার এই যে অ্যাড্রেসটা যে আছে, এই অ্যাড্রেসটাতে আপনি ডলারটা ট্রান্সফার করবেন। দেন আমি আপনাকে আপনার বিকাশে বা নগদ রকেটে আমি টাকাটা কিন্তু ট্রান্সফার করে দিব। এর দ্বারা কি হলো? আপনার কিন্তু কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হলো না। ঠিক আছে? আপনি খুব সহজে জাস্ট 1 মিনিটের মধ্যে ডলারটা সেল দিয়ে আপনি আপনার টাকাটা নিয়ে যেতে পারলেন। এই সুবিধাটা কিন্তু আমাদের প্যানেলে আমি পার্সোনালি সবাইকে দেই, বা আমাদের সব যে মডেল প্যানেল আছে বা আমাদের যে সুলতান অফিসিয়াল প্যানেল আছে সেখান থেকেও কিন্তু আমাদের প্রত্যেকটা প্যানেল থেকে আমাদের সব ক্লায়েন্টদের কিন্তু এই সুবিধাটা কিন্তু দেওয়া হয়। আচ্ছা, এবার আসেন, আমি যদি আমার এতক্ষণ তো আমাদের লিডারদের কথা বললাম, এখন এই প্ল্যাটফর্মে কাজ করে আমি কি করতে পারছি এটা যদি আমি আপনাদের দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি জয়েন করছি জাস্ট জানুয়ারি মাসের 14 তারিখে। ঠিক আছে? জানুয়ারি মাসের 14 তারিখে জয়েন করার পরে জাস্ট এখান থেকে 1.5 মাসে আমার এখান থেকে আর্নিং হয়েছে 105 বিইউএসডি। ঠিক আছে? প্রতিদিন কিন্তু আমার এখান থেকে এরকম 5, 10, 15, 20 এরকম আর্নিং কিন্তু প্রতিদিন আসে। ঠিক আছে? সুতরাং এখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ একটা প্রফিট আদায় করছি। ইভেন এখান থেকে একটা কথা এখানে বলে রাখি, আপনি যেমন এখানে কাজ করবেন, কাজ করার দ্বারাও যেরকম আর্নিং করতে পারবেন, পাশাপাশি আপনি এখান থেকে ফ্রিতেও কিন্তু আর্নিং করতে পারবেন। মানে আপনি এখান থেকে কাজ করলেন না, এর দ্বারাও কিন্তু আপনার আর্নিং আসবে। ঠিক আছে? এই সুবিধাটা কিন্তু আমাদের এই forces.io প্ল্যাটফর্মে কিন্তু দেওয়া আছে। আপনি এখান থেকে ওয়ার্কিং প্রফিটের পাশাপাশি কিন্তু নন ওয়ার্কিং প্রফিটও এখান থেকে আদায় করতে পারবেন। সুতরাং এখানে আমাদের forces.io হিউজ একটা অপরচুনিটি আমাদেরকে দিয়ে রাখছে, যেখান থেকে কিন্তু আমরা আমরা হিউজ পরিমাণ আমাদের যতটুকু চাহিদা অতটুকু চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে আর্নিংটা করে নিতে পারবো। ঠিক আছে? সুতরাং আপনাকে কি করতে হবে? আপনাকে কাজটা বুঝতে হবে, ক্লাসটা করতে হবে, ফুল ক্লাসটা করতে হবে অবশ্যই। এক্ষেত্রে কিন্তু আপনি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন, এবং আপনি আমার থেকে বা আমাদের লিডার থেকেও বেশিও কিন্তু আপনি আপনার দ্বারা আর্নিং করা পসিবল, যদি আপনার মোটিভেশন ওইরকম থাকে, যদি আপনার এই কাজের উপর ডেডিকেশনটা ওইরকম থাকে। ঠিক আছে? সুতরাং আমি এখানে এই ভিডিওটা এখানে এন্ড করতেছি, নইলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে কাজটা, কি ধরনের কাজ, সেই কাজটা কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে বলে দিব। তো এই ভিডিওর জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই পরবর্তী ভিডিও দেখে কাজটি পুরোপুরি বুঝতে পারবেন।